কিভাবে সম্ভব বলো? উত্তেজিত 27 কিভাবে সম্ভব? 1 + 1 = 10। এই জিনিস যদি তোমরা কেউ শোনে বা যারা আইসিটি কখনো পড়েনি তারা যদি শোনে, ধরে মাইট দেবে। 1 + 1 সারা জীবন পড়ে আসলাম 2, আর এই স্যার এসে বলতেছে 10, তাহলে মাইট দেবে না? কিন্তু ব্যাপারটা কি দেখো, তাহলে এইটা কিসে আসছে বলো তো? তোমরা জানো এটা হচ্ছে বাইনারিতে, কি এটা হচ্ছে বাইনারিতে হবে। বাইনারিতে এটা হচ্ছে কত? হ্যালো এসএসসি 27 উত্তেজিত ব্যাস, তোমাদেরকে নিয়ে অনলাইনে প্রচুর আলোচনা সমালোচনা, তাই আমিও আর বসে থাকতে পারলাম না ঘরে, তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিটি ক্লাস। তোমরা আমার আইসিটি ক্লাস পড়ে কিভাবে বুয়েটে সিএসসি নিয়ে পড়তে পারো সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। আজকে আমরা শিখবো 3.1 সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। তো বুয়েটে তুমি সিএসসি নিয়ে পড়তে হলেও কিন্তু তোমাকে সংখ্যা পদ্ধতি জানতে হবে। আগে তোমাকে একটু গল্প শোনাই। গল্পটা কেমন দেখো, এর মধ্যে অনেকগুলো উত্তর আছে, খুব ভালো করে খেয়াল করো। এর মধ্যে অনেকগুলো উত্তর আছে, সেটা হচ্ছে এখানে কি আছে? সংখ্যা পদ্ধতি। কিসের পদ্ধতি? সংখ্যার পদ্ধতি। এখন ধরো আগের দিনে মানুষেরা কি করতো? একাধিক বিয়ে করতো, বুঝছো? কিন্তু মানুষ আমাদের এই আজকের দিনের মতো 1, 2, 3 এভাবে কিন্তু গণনা করতে পারতো না। তোমার দাদা, তার দাদা, তারও বহু বছর আগে অনেকগুলো বিয়ে করলে বইয়ের হিসাব কিভাবে রাখতো? কি করতো? তারা এভাবে একটা দাগ দিত, তারপরে কি করতো? এইভাবে আরো 2টা দাগ দিত, এইভাবে দিয়ে দিয়ে তারা বউ এবং সন্তানের হিসাব রাখতো। জিনিসগুলো অনেক মজা না? তারপরে তোমরা এইভাবে দেখবে যেরকম করে কিন্তু আমরা তালিকাটা দেখেছি, তাই না? আর কি দেখেছি আমরা? A, B, C এগুলো দেখেছি। আবার আমরা 1, 2, 3 অনেক কিছু দেখেছি। তারপর আমরা রোমান সংখ্যায় কিন্তু এই যে 1, 2, 3 এরকমও কিন্তু আমরা দেখেছি। এখন খেয়াল করো, এক একটা চিহ্ন কিন্তু এক এক রকম না? কিন্তু দেখো এখানেও তুমি যেটা 1 বলছো, এইটাকেও তুমি কিন্তু 1 বলছো, মানে বাংলাতে এটাকে 1 বলছো, ইংলিশে 1 বলছো, কিন্তু সংখ্যাটা কি একই রকম? কোনো কি পার্থক্য আছে? পার্থক্য নাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে সমস্ত যে জিনিসগুলো এগুলো কি? একটা চিহ্ন। খুব ভালো করে খেয়াল করো, এগুলোকে কি বলছি? চিহ্ন। এখন এর সাথে আমি যদি একটা শব্দ যুক্ত করি, কি শব্দ? যদি আমি এর সাথে যুক্ত করি সাংকেতিক, কি চিহ্ন? সাংকেতিক। ওকে, তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু এই সংখ্যাটা তৈরি করতে পারবো। আমরা কিভাবে তৈরি করতে পারবো খেয়াল করো। আমি কি বললাম? এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যার পদ্ধতিটা তৈরি হয়, এবং এগুলোকে আমি কি বললাম? সাংকেতিক চিহ্ন। তাহলে এখন কি তোমরা বলতে পারবে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে? বইয়ে তো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা বই খুব বেশি পড়তে চাই না। তোমাদেরকে বই পড়তে হবে না, আজকে আমার এই ক্লাসটা যদি তুমি করো বই পড়ার কোনো প্রয়োজন হবে না। দেখো সংখ্যা পদ্ধতি, তাহলে একটা কথা মনে রাখলে এই সংখ্যা পদ্ধতি সংখ্যাটা তুমি দিতে পারবে। তাহলে কি আমি বললাম? সাংকেতিক চিহ্ন। তাহলে এখানে আমি লিখবো যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। বুঝতে পারলে ব্যাপারটা? যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। একদমই মুখস্থ করতে হবে না। আর যারা তোমরা খাতা কলম নিয়ে বসোনি, তোমরা এখনই খাতা কলম বের করে বসো, কারণ এই সংখ্যাগুলো তোমার খাতায় যদি একবার লেখা থাকে তাহলে এগুলো কিন্তু একদমই ভুল হবে না। এখন এই যে সংখ্যা পদ্ধতি যে আমরা জানলাম, এখন আমাদেরকে জানতে হবে আসলে এই সংখ্যা পদ্ধতিটা আসলে কত ধরনের, বা সংখ্যা পদ্ধতি আসলে কি। দেখো সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে আমরা কি জানি? আমরা এখন লিখব সংখ্যা পদ্ধতি, এই যে হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। খেয়াল করো, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, একটা কি পজিশনাল আর একটা হচ্ছে কি নন পজিশনাল। একটা জিনিস খেয়াল করবা, পৃথিবীতে যার পজিশন আছে তার কিন্তু অনেক বেশি দাম আছে, তাকে সবাই বেশি দাম দেয়। আর যার পজিশন নাই তাকে কিন্তু কেউ দাম দিতে চায় না। ঠিক একইভাবে এই নিয়মের আমরা বিপরীত কিছু করবো না। তাহলে দেখো, তাহলে যার পজিশন আছে তাকে নিয়ে আমরা কথা বলবো, আর যার পজিশন নাই তাকে নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আচ্ছা, তাহলে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে আগে আমরা দেখি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কাকে বলে। একদম বই টই কোনো কিছু না, তোমাদের খুব সহজভাবে আমি একটু বোঝানোর ট্রাই করবো। একদম বইয়ের কোনো সংখ্যা আমি তোমাদেরকে পড়াচ্ছি না, এগুলো বইয়ের তুমি কোথাও পাবে না, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, তোমরা ছোটবেলায় এরকম করেছো না? আমি ধরো যে একটা সংখ্যা লিখলাম 1 to 1 121, তো 121 লেখার পরে দেখো আমি কিন্তু এখানে একটা স্থানীয় মান কিন্তু লিখেছি। তো ছোটবেলায় তোমরা কিন্তু এখানে পড়েছো এই যে 1 একক,
মনে পড়ে? 1 একক, 2 দশক এবং 3 কি শতক, 3 শতক, এরকম নিশ্চয় পড়েছো। তাহলে দেখো এই 121 প্রত্যেকের কিন্তু কি নিজস্ব একটা তো মান আছে এবং স্থানীয় মান আছে। তাহলে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি লিখতে পারি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং স্থানীয় মান আছে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আগেই বলেছি যে আজকে আমরা কোনো সংজ্ঞা মুখস্থ করবো না, সবকিছু আমরা জাস্ট বুঝে বুঝে করবো। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা সংজ্ঞা জানলাম। তাহলে এখন আমাদের নন পজিশনাল, জাস্ট এটাই আমরা একটু ঘুরিয়ে লিখবো। আমরা কি করবো? এটা একটু ঘুরিয়ে লিখবো। আমরা ঘুরিয়ে কিভাবে লিখবো? তাহলে যে সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এইটা নন পজিশনাল আমরা কি লিখবো? যে সংখ্যা পদ্ধতি নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এভাবে তোমরা নিজে বুঝে বুঝে লিখতে পারো, অথবা তোমাদের বই আরেকটু কঠিন করে সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও করতে পারো। তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি তোমাদেরকে এটা করাচ্ছি। ঠিক আছে, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের বোঝা হয়ে গেছে। আমি আগে বলেছিলাম কি যে পজিশনাল, যার পজিশন আছে আমরা কিন্তু তাকে অনেক বেশি দাম দিই, তাই না? তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। আমরা আগে নামগুলো দেখে নিই কি 4 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে দশমিক। এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আবার ডেসিমেলও বলা হয়। কি বলা হয়? ডেসিমেল বলা হয়। দশমিক বা ডেসিমেল বলা হয়। আচ্ছা, আরো একটা আমরা সংখ্যা পদ্ধতি জানি, সেটার নাম হচ্ছে বাইনারি। এবং আমরা এই অধ্যায়ে আরো একটা সংখ্যা পদ্ধতি জানবো, সেটা হচ্ছে অক্টাল। এবং আরো একটা আমরা জানবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, আচ্ছা দেখো, তাহলে একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তাহলে এই দশমিকও যা ডেসিমেলও তাই। এই প্রত্যেকটা জিনিসের আমাদের এখন বেজ সংখ্যা জানতে হবে। এই দশমিক বা ডেসিমেলের বেজ সংখ্যা কত? দশমিক বা ডেসিমেলের বেজ সংখ্যা হচ্ছে 10। বাইনারি, এই বাইনারির বেজ সংখ্যা হচ্ছে 2 এবং অক্টালের বেজ সংখ্যা হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেল। একটা জিনিস খেয়াল করো তো, ডেসিমেল শব্দটা কি এখানে আছে না? ডেসিমেল আমরা কত জানি? ডেসিমেল আমরা হচ্ছে 10 জানি এবং হেক্সা কত জানি? হেক্সা হচ্ছে 6। তাহলে দেখো 6 যোগ 10, তাহলে আমাদের সমান সমান কত হয়? 16 হয়। তাহলে আমাদের হেক্সাডেসিমেলের বেজ সংখ্যা কত? 16। ভেরি গুড। এখন আমরা কি করব? এখন এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আসলে কি বা এই সংখ্যাগুলো কি, এটা নিয়ে আমরা একটু দেখবো। আগে আমরা দেখে আসি সংখ্যাগুলো। দেখো এখানে আমরা দশমিক দেখবো, বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। দেখো কত সংখ্যা। দেখো এটা বেজ সংখ্যা যদি 10 হয় তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যাকে বলা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা। বাইনারি কি? বাইনারি বেজ সংখ্যা 2, এখানে হচ্ছে 0 এবং 1। অক্টাল 0 থেকে 7 পর্যন্ত আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি। 0 1 2 3 4 5 6 7 8। এখানে 8 কি আমরা লিখতে পারবো? 8 কিন্তু আমরা লিখতে পারবো না। 8 আমরা লিখতে পারবো না। আমরা এখানে 7 পর্যন্ত লিখতে পারবো, কারণ আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত কিন্তু 8টা অঙ্ক হয়। তাই এটা হচ্ছে অক্টাল এবং আমরা হেক্সাডেসিমেল লিখবো। দেখো হেক্সাডেসিমেল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো 10টা অঙ্ক কিন্তু হয়ে গেছে। আর হেক্সা দেখো, হেক্সা কি? হেক্সা হচ্ছে 6। তাহলে আমরা এখানে লিখবো A B C D E এবং হচ্ছে F। এই হচ্ছে আমাদের সবগুলোর সংখ্যা। এখন দেখো এই সংখ্যাগুলো আবার আমরা কিভাবে কাজ করব এবং এই সংখ্যাগুলো আবার কিভাবে কাজ করে খেয়াল করো। এখানে দশমিক বা ডেসিমেল সংখ্যা নয়, এর পরবর্তী সংখ্যা আমরা এতক্ষণ পর্যন্ত বা আমরা সারাদিন যে সমস্ত সংখ্যা নিয়ে কথা বলি সেগুলো কি সংখ্যা নিয়ে কথা বলি? নিশ্চয়ই ডেসিমেল বা দশমিক সংখ্যা নিয়ে কথা বলি। এখন 0 1 2 3 4 5 6 7 8 9 পরে যে 10 হয়, এটা কিন্তু তুমি খুব ভালো মতো জানো যে 9 পরে 10 হয়। দেখো 9 পরে কিন্তু 10 হয়, এটা তুমি জানো। 10 এর পরে কত হয়? 11 হয়, এটাও কিন্তু জানো। কিন্তু আমি যদি বলি যে বাইনারি বেজ সংখ্যা 0 এবং 1, এর পরের সংখ্যা কত, তুমি কিন্তু এটা বলতে পারবে না, কারণ তুমি ভুল প্রসেসে আছো, মানে জানো না যে কোন সংখ্যার পরে কোন সংখ্যাটা কিভাবে তৈরি হয়। এখন খেয়াল করো 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 এর পরে এর বেজ সংখ্যা কিন্তু শেষ হয়ে গেছে। তখন এই যে 0টা আছে, এই 0টা এখানে এসে রিপিট হয়েছে এবং এই একটাও কিন্তু এখানে এসে রিপিট হয়েছে। কথা কি বুঝছো? তাহলে দেখো এই দুইটা সংখ্যা মিলে একটা নতুন সংখ্যা হয়েছে, যে সংখ্যার নাম হয়েছে 10। এবং তারপরেও কিন্তু র্যান্ডমলি আমাদের যখন এই যে 19 পর্যন্ত যখন চলে যাবে, 9 এর পরে কিন্তু একটা 0 আসবে আর 1 এর পরে কিন্তু 2 আসবে, তখন কিন্তু আমাদের এই 19 এর পরে কিন্তু 20 হয়। ঠিক একইভাবে এই বাইনারি সংখ্যাটাও কিন্তু সেম একইভাবে রিপিট হয় 0 1। তাহলে 0 1 এই পর্যন্ত, এখানে কিন্তু আমরা চাইলেও এই 2 কিন্তু লিখতে পারবো না, এই 2 কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের বেজ সংখ্যার মধ্যেই নাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? তাহলে এইটা যদি 9 এর পরে যদি 0 রিপিট হয়, তাহলে 1 এর পরে নিশ্চয়ই এখানেও 0 রিপিট হবে, এই একটাও তাহলে এখানে রিপিট হবে, তাই না? তাহলে 0 1, তাহলে 2 আমাদের কত হবে?
আমাদের বাইনারিতে কিন্তু 2 10 হবে। আর বাইনারি আমি বের করার চমৎকার একটা ট্রিক্স তোমাদেরকে শেখাবো। তার আগে এই বাকি সংখ্যাগুলো আমি একটু বলে নিই। দেখো এখানে যেমন অক্টাল এর বেস সংখ্যা কিন্তু 7 পর্যন্তই আছে, তাহলে এই পর্যন্তই। আমরা কিন্তু চাইলেও এই 8 এই সংখ্যাটা কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ এই 8 সংখ্যাটা কিন্তু আমার বেস সংখ্যার মধ্যেই নাই। তাহলে আমরা কত লিখতে পারবো? 7 পর্যন্ত আমাদের সংখ্যা শেষ হয়ে গেছে, তাহলে এই 0টা এখানে বসাবো এবং এই একটা কিন্তু আমরা এখানে বসাবো। তাহলে 7 এর পরবর্তী কিন্তু 10, কিন্তু এই 10টা অক্টালে কিন্তু আমরা কি বলছি? এই সংখ্যাটাই কিন্তু আমরা বলছি 8। এখন আরেকটা মজার বিষয়, তোমরা যারা নতুন আছো এবং তোমরা যারা আইসিটি পড়েছো, এই তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি এবং ইন্টারমিডিয়েটের যে আইসিটিটা আছে, এটা কিন্তু অনেক পার্থক্য আছে। তোমরা যদি না বোঝো ভালো করে, তোমরা এই আইসিটি সাবজেক্টটাতে ভালো করতে পারবে না। এখন খেয়াল করো, এখন তুমি আইসিটি ক্লাসে, কলেজ যখন খুলবে, আইসিটি ক্লাসে তুমি যাবে, যাওয়ার পরে যদি আইসিটি শিক্ষক তোমাকে এইরকম একটা সংখ্যা যদি লিখার পরে যদি বলে যে আচ্ছা বলো তো এই সংখ্যাটা কত, তোমরা কি বলবা? এই সংখ্যাটা 10। কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে না। এখন আমি যদি বলি যে এই সংখ্যাটা হচ্ছে 2, তাহলে কি ভুল হবে? তাহলে কি তুমি বলবে ভুল? আমি বলবো না, ভুল না। কারণ আমি যদি এটা 2 বলি, তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে সেটা 2, এবং আমি এটা আরো কি বলতে পারি? এটাকে আমি 8ও বলতে পারি। কত বলতে পারি? 8ও বলতে পারি। কোন সংখ্যা পদ্ধতিতে? এটা আমি 8 বলতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এবং এটাকে আমি আরো বলতে পারি, এটাকে আমি 16 বলতে পারি। 16 কিভাবে বলতে পারি? হেক্সাডেসিমালে বলতে পারি, সেটা আমি পরবর্তীতে শেখাবো। তার আগে জাস্ট তোমার সংখ্যাটা নিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করো, একটু জাস্ট দেখো, একটু বোঝার ট্রাই করো। হয়তো তোমরা এখন একবার বুঝতে না পারলেও তোমরা আমার ক্লাসটা কন্টিনিউ করার ট্রাই করো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। তারপর দেখো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে কিন্তু বেস সংখ্যা 16, 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু a ইকুয়াল কিন্তু 10। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা তো a লেখা আছে, তাহলে আমরা পাশে কেন 10 লিখলাম? এই 10টা আমরা লিখছি, বা এই যে 7 এর পরে আমরা 10 লিখে ব্র্যাকেটে যে 8 লিখতেছি, এটা আসলে বোঝার জন্য। কি বোঝার জন্য? আমরা কিন্তু বুঝি এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা বুঝি। তাই আমরা যে সংখ্যা পদ্ধতিটা বুঝি সেভাবে বোঝার জন্য এগুলোকে a ইকুয়াল 10, b ইকুয়াল 11, c 12, d 13, e 14 এবং f হচ্ছে কি 15, এই সংখ্যাগুলো আমাদের নিজেদের বোঝার জন্য কিন্তু আমরা লিখেছি। আচ্ছা, এখন এখানে একটা সংখ্যা পদ্ধতি বাদ দিয়েছি, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা বের করা খুব মজার একটা বিষয় আছে, খুব মজা করে বের করা যায়। সেটা দেখো আমি একটু তোমাদেরকে বলি। একটা ম্যাজিক স্কেল আছে। কিরকম ম্যাজিক স্কেল? দেখো এটা হচ্ছে 1 2, একের ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল হচ্ছে 8 এবং 8 এর ডাবল হচ্ছে 16। এখন আমি প্রত্যেকটা বাইনারি সংখ্যা বের করব। বাইনারি কি? দেখো বাইনারি সংখ্যা প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এই দুটো সংখ্যা কিন্তু জানি, এই দুটো সংখ্যা কি বেস। এখন একের পরে কি হবে আমার বের করতে একটু সমস্যা হচ্ছে। আমি জানি একের পরে 2 হবে, কিন্তু আমরা কি জানি? আমরা সবসময় ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা বুঝি। তাহলে এটা আমরা ডেসিমেলে হিসাব করব, ঠিক আছে? এটা আমরা ডেসিমেলে যোগ করব। এখন দেখো তো এই একের পরে আমাদের কি প্রয়োজন? 2 প্রয়োজন। এর মধ্যে কি তুমি কোথাও 2 দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। তুমি এর মধ্যে 2 কোথায় দেখতে পাচ্ছ? 2 দেখতে পাচ্ছ হচ্ছে এর মধ্যে। তাহলে যেই মানটা দেখতে পাচ্ছ তার নিচে হবে 1, এবং যে মানটা তুমি দেখতে পাচ্ছ না বা যে মানটা রিসিভ করছে না সেটাতে হবে 0। তাহলে একের পরে যে 2 হবে সেই সংখ্যাটা আমাদের কত হবে? 10। এখন দেখো তাহলে এটা আমি এটা কি বোঝার জন্য এটা আমি দশমিকে লিখছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে এটা কত হবে? 2। এখন আমার প্রয়োজন কত? 3। এখন 3 যদি প্রয়োজন হয় বাইনারিতে, তাহলে দেখো তো 3 এখানে কি 3 কোথাও আছে? নিশ্চয়ই এখানে কোথাও 3 নাই। কিন্তু মজার একটা বিষয় দেখো যে কোনটা কোনটা মিলে এবং কোনটা এবং কোন সংখ্যা যোগ করলে 3 হবে। তাহলে এখানে 2 আর 1, এই 2 আর 1 যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 3 হবে। তাহলে 3 করার জন্য 2 এর মান রিসিভ করতে হবে, 1 এর মান রিসিভ করতে হবে। তাহলে 3 কত হবে? ডাবল 1। এখন আবার যদি আমি বলি যে তাহলে 4 কত হবে? এখানে কি তুমি 4 কোথাও দেখতে পাচ্ছ? অবশ্যই কিন্তু তুমি এখানে 4 দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে তোমার 4, নিশ্চয়ই তুমি 4 দেখতে পাচ্ছ। তাহলে 4 এর নিচে হচ্ছে 1 এবং এই দুটো সংখ্যা ফাঁকা আছে, তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে কিন্তু 0। এইভাবে তুমি হাজার হাজার বাইনারি সংখ্যা লিখতে পারবে এবং যে কোনো ধরনের বাইনারি সংখ্যা লিখতে পারবে। ধরো যে তোমার এখন 10 বের করতে হবে, বাইনারিতে 10, তাহলে তুমি কিভাবে বের করবে? এখানে তো কোথাও 10 লেখা নাই, তাহলে কোন সংখ্যা আর কোন সংখ্যা যোগ করে 10 হবে? তাহলে দেখো তো কোন সংখ্যা আর কোন সংখ্যা যোগ করে আমাদের 10 হবে? সেটা হচ্ছে দেখো 8 আর 2, 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এই দুইটা সংখ্যা, তাহলে 8 আর 2, দেখো মাঝখানে 4 আমরা রিসিভ করিনি এবং এই 1টা রিসিভ করিনি। তাহলে আমাদের কি হবে? দেখো 1 0 1 0, এটা কি? এটা হচ্ছে আমাদের 10 এর বাইনারি। আশা করি তোমরা এই বাইনারি যে সংখ্যা পদ্ধতি এটা কিন্তু বের করা শিখে গেছো। এখন আমরা আরো একটা জিনিস বের করা শিখবো। তো এতক্ষণ ধরে তোমাদের যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এবং যতগুলো বিষয় বুঝালাম সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কতগুলো সংখ্যা পদ্ধতি আছে এবং সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়। এখন খেয়াল করো, আমি যদি বলি যে একটা সংখ্যার বেস হচ্ছে 5, যে কোনো একটা সংখ্যার বেস হচ্ছে কত? 5, তাহলে সংখ্যাটা কিরকম হবে? আমরা একটা সংখ্যা তৈরি করি 0 1 2 3, তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে এর পরবর্তী সংখ্যা যদি আমি বের করতে যাই তাহলে কিন্তু এর পরবর্তী সংখ্যাও কিন্তু 10ই হবে। তারপরে কত হবে? 11 12 13, তারপরে কত হবে? এই 13 পরে কিন্তু আমাকে এই 13 পরে কিন্তু আমার এই সংখ্যাটা কিন্তু 20 হবে। কথা কি বুঝছো? কারণ দেখো, কারণ হচ্ছে এই 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে আমার বেস সংখ্যা। কথা খুব ভালো করে বুঝো, এই 0 থেকে 3 পর্যন্ত আমার বেস সংখ্যা। তো এই কয়টা সংখ্যার বাইরে কিন্তু আমরা কোনো সংখ্যা লিখতে পারবো না। তাহলে 3 পর্যন্ত যদি আমার সংখ্যা শেষ হয়ে যায় তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কি? এই 0টা এখানে, 1টা এখানে চলে আসবে। তাহলে কি? তাহলে 3 হচ্ছে এটা, তাহলে 4 হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে এটা এবং 5 হচ্ছে এটা। তাহলে 12 কত? 6, 13 হচ্ছে 7 এবং 20 হচ্ছে কত? 8। এই পাশে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে কিন্তু দশমিক সংখ্যা। ওকে, তোমরা এর পরেও যদি না বুঝো তাহলে আরেকটু খেয়াল করো, আর একটু খেয়াল করো। দেখো বাইনারি সংখ্যা 0 1, খুব ভালো করে খেয়াল করো। বাইনারি সংখ্যা 0 1 আমরা লিখেছি, লেখার পরে তোমার মন চাচ্ছে যে তুমি বারবারই এখানে 2 লিখবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো যে তোমার বেস সংখ্যা হচ্ছে এইটা, এর বাইরে তো কোনো তুমি প্রতীক বা ব্যবহার করতে পারবে না, তাহলে এই 2ও ব্যবহার করতে পারবে না।
এই 2 ব্যবহার করতে পারবে না। তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে তোমার যাবতীয় সব সংখ্যা লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো 0 লিখতে পারবে, 1 লিখতে পারবে, তখন কিন্তু যে এইভাবে 2 এভাবে 3 সব সংখ্যাগুলো এভাবে লিখতে পারবে। কিন্তু এই সংখ্যাগুলো র্যান্ডমলি তোমার বের করা কষ্ট, এই জন্য আমরা একটা ম্যাজিক স্কেল দিয়েছি, সেটা হচ্ছে 1 2 4 8। এইভাবে তুমি সকল সংখ্যা বের করতে পারবে। যেমন ধরো যে তুমি 6 এর বাইনারি বের করতে চাও, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 1 1 0, এই যে হয়ে গেল তোমার 6। ওকে, এখন খেয়াল করে তোমার মন চাচ্ছে যে তুমি বারবারই এখানে 2 লিখবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো যে তোমার বেজ সংখ্যা হচ্ছে এইটা, এর বাইরে তো কোনো তুমি প্রতীক বা ব্যবহার করতে পারবে না, তাহলে এই 2ও ব্যবহার করতে পারবে না, এই 2 ব্যবহার করতে পারবে না। তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে তোমার যাবতীয় সব সংখ্যা লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো 0 লিখতে পারবে, 1 লিখতে পারবে, তখন কিন্তু যে এইভাবে 2 এভাবে 3 সব সংখ্যাগুলো এভাবে লিখতে পারবে। কিন্তু এই সংখ্যাগুলো র্যান্ডমলি তোমার বের করা কষ্ট, এই জন্য আমরা একটা ম্যাজিক স্কেল দিয়েছি, সেটা হচ্ছে 1 2 4 8। এইভাবে তুমি সকল সংখ্যা বের করতে পারবে। যেমন ধরো যে তুমি 6 এর বাইনারি বের করতে চাও, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 1 1 0, এই যে হয়ে গেল তোমার 6। ওকে, এখন খেয়াল করো, এখন পরীক্ষার খাতায় তোমাকে স্যার এমসিকিউ দিয়ে দিবে। কেমন এমসিকিউ দিয়ে দিবে? যেমন একটা জিনিস খেয়াল করো যে 1 + 1 = 10 কিভাবে সম্ভব? বলো, উত্তেজিত 27 কিভাবে সম্ভব? 1 + 1 = 10। এই জিনিস যদি তোমরা কেউ শুনে, বা যারা আইসিটি কখনো পড়েনি তারা যদি শুনে, ধরে মাইট দেবে। 1 + 1 সারা জীবন পড়ে আসলাম 2, আর এই স্যার এসে বলতেছে 10, তাহলে মাইট দেবে না? কিন্তু ব্যাপারটা কি দেখো, তাহলে এইটা কিসে আসছে বলো তো? তোমরা জানো এটা হচ্ছে বাইনারিতে, কি এটা হচ্ছে বাইনারিতে হবে, বাইনারিতে এটা হচ্ছে কত 2, তাই না? তাহলে কি 1 + 1 = 10। এখন কিভাবে দেখো, কারণ বাইনারিতে আমরা কি জানি 0 1 তারপর 2 এটা জানি, 3 হচ্ছে এটা জানি। তাহলে দেখো বাইনারিতে 1 + 1 যদি যোগ করি তাহলে কি হবে দেখো তো, নরমাল ভাবে যোগ করো, 1 আর 1 হচ্ছে কি যোগ করো, 1 আর 1 যোগ করলে দশমিকে করো, 1 আর 1 যোগ করলে কত হবে? দশমিকে 2 হবে। কিন্তু বাইনারিতে কত? 2 মানে বাইনারিতে 2 হচ্ছে 10। তাহলে দেখো তো, তাহলে 1 + 1 = 10, এটা কিসে সম্ভব? এটা কিন্তু বাইনারিতে সম্ভব। বুঝছো? তো এরকম অনেক মজার মজার কিন্তু বিষয় আমাদের এই ক্লাস